সাধু ফকিররা সবসময় চেয়েছিল ফরিদা আপা যে লালন মাজারে লালনের পাদদেশে একদম পায়ের নিচে তার মাজারটা হোক। আমাদের আফসোস করা ছাড়া কিছু নেই। আমরা সারা জীবন তার নামের উপরে গান গাইব, সম্মান করব, তাকে আমরা সবসময় স্মরণ করব, এটাই হলো আমাদের কাজ। এই দাফন করাটা এটা নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। ফরিদা আপা নিঃসন্দেহে আমাদের বিশেষ করে লালন ফকিরের গানের একদম অগ্রযাত্রার প্রথম যাত্রী উনি, যার পথ ধরে আমরা হাঁটছি। আমরা চেয়েছিলাম, সাধু ফকিররা সবসময় চেয়েছিল যে লালন মাজারে লালনের পাদদেশে একদম পায়ের নিচে তার মাজারটা হোক। তো কিন্তু এটা বললে তো হবে না, এটা হলো পারিবারিক ব্যাপার। যখন একটা মানুষ দেহত্যাগ করে খাঁচা ছেড়ে যখন চলে যায়, তখন ওইটার অধিকারী যারা থাকে তারাই কেবল এই কথাটা বলতে পারে। আর আমাদের আফসোস করা ছাড়া কিছু নেই। আমরা সারা জীবন তার নামের উপরে গান গাইব, সম্মান করব, তাকে আমরা সবসময় স্মরণ করব, এটাই হলো আমাদের কাজ। নিরাপদ না সে কথা আমি শুরুতেই বলেছি যে কে দেয় সম্মান আর কেউ করে অপমান। আজকে এসেছি সাংবাদিকের কাছ থেকে আমিও অনেক সম্মানিত হচ্ছি, কিন্তু বাইরে বেরিয়ে আমি নিরাপদ না। আমাকে ধরে আমারও তো বড় বড় চুল দাড়ি এগুলো কেটে দেবে কিনা এই আতঙ্কে থাকি। তবে এখন আর অসুবিধা নাই, কারণ আমরা তো মৃত মানুষ। আর মৃত মানুষকে নিয়ে তো কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়েও দিয়েছে, এটা তো চুল কেটে দিচ্ছে, আর কত অপমান হবে, করো না, কোনো অসুবিধা নেই। মৃত মানুষকে এত জ্বালায় কি ফায়দা? এটা যা করলেন ওনাদের কি লাভ হলো? শুধু হলো কি তাদের ভিউ বেড়ে গেল, তারা সেখান থেকে কিছু অর্থ ইনকাম করছে, কিন্তু সারা দেশের মানুষের মনের মধ্যে যে ঘৃণা জন্মেছে তাদের প্রতি, সেটা কোথায় রাখবে? আমরা তো সেই মানুষ, আমরা মৃত মানুষ, আমাদেরকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা তো মরেই গেছি, আমরা খুব ভালো আছি, তবে দেখছি অনেক কিছু আলাদা আলাদা, এত যা জীবনে কখনোই দেখিনি কিছু দেখছি। এটা বোধহয় আমাদের প্রাপ্তি ছিল, এটা খুব ভালো লাগছে। আজকে এই সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে যেমন ভালো লাগছে, তেমন যারা অসম্মানিত হচ্ছে তাদের পক্ষে কথা বলতেও বেশ ভালো লাগছে। আপনারা এসছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি, হ্যাঁ ভক্তি জানাচ্ছি, কারণ আপনারাই ভবিষ্যৎ, আপনারা জাতির কাছে তুলে ধরবেন। আমার কথা তুলে ধরতে বলছি না, আপনাদের কথাগুলো, যেটা সুন্দর কথা, যে কথাগুলো দিয়ে দেশ সুন্দরভাবে চলবে, যে কথাগুলো দিয়ে জাতি নতুন করে সংগঠিত হবে, সে কথাগুলো লিখে লিখে আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতেই পারি। আজকে আমি সেই প্রত্যাশায় রাখলাম। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ